কি রে টোনা, তোর কাজ কত দূর হলো? দাদা, এখনো শেষ হয়নি, আরো একটু বাকি আছে। ঠিক আছে ঠিক আছে, ভালোভাবে কাজ কর, আর কাজে ফাঁকি দিবি না। আমি মাঝে মাঝে এসে দেখে যাব। ঠিক আছে দাদা। দাদা, একটা কথা বলতাম। হ্যাঁ বল, কি বলবি? আসলে দাদা, না মানে কয়েকদিন থেকে তো তুমি কাজের টাকা দিচ্ছ না। আজকে যদি একটু কাজের টাকাটা দিতে তাহলে খুব ভালো হতো। ঠিক আছে, আমি বিষয়টা দেখছি, তুই মন দিয়ে কাজ কর। এই বলে ঈগল চলে যায় আর টোনা কাজ করতে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। টোনা কাজ শেষে ঈগলের বাড়িতে চলে আসে। ইগল দাদা, আমার কাজ শেষ। কাজ শেষ? তাহলে এখানে এসেছিস কেন? বাড়িতে চলে যা। দাদা, আমি কাজের টাকা নিতে এসেছি। কাজের টাকা নিতে এসেছিস মানে? আমি কি তোকে কাজের টাকা নিতে ডেকেছি নাকি? দাদা, ডাকুনি, কিন্তু তখন যে বললে বিষয়টা দেখবে, তাই এসেছি। আমার অনেক টাকার দরকার দাদা, দয়া করে কাজের টাকাটা দাও। সবটা না দিলেও কিছুটা দাও। না না, তোকে এখন কোনো টাকা দিতে পারবো না, এখন আমার হাতে টাকা নেই। দাদা, আমার বউ টুনি বলেছে আজ কাজের টাকাটা না নিয়ে গেলে সে বাপের বাড়ি চলে যাবে। তুমি তো জানো দাদা, টুনি একটু খিটখিটে স্বভাবের। আজকে কাজের টাকা না নিয়ে গেলে ও সত্যি সত্যি বাপের বাড়ি চলে যাবে। আমি আজকে তোকে কোনোভাবেই টাকা দিতে পারবো না, আজকে চলে যা, কালকে একবার আসিস, আমি চেষ্টা করে দেখবো। দাদা, বললাম না চলে যেতে, যা এক্ষুনি চলে যা। ঈগল এই বলে টোনাকে ধমক দেয়। টোনা আর কিছু না বলে বাড়িতে চলে আসে। তুমি এসেছো? তোমার জন্য তো অপেক্ষা করছিলাম। এই দেখো, আমি ব্যাগপত্র সব গুছিয়েছি। এবার বলো, তুমি কি কাজের টাকা এনেছো নাকি আমি বাপের বাড়ি চলে যাব? টুনি, মানে না মানে। কি মানে না মানে করছো? ঠিকঠাক ভাবে কথা বলতে পারো না? কাজের টাকা এনেছো কিনা? টুনি, রাগ করো না, মাথাটা একটু ঠান্ডা করো। আসলে টুনি, আমি অনেকবার ইগল দাদার কাছে টাকা চেয়েছি, কিন্তু ইগল দাদা আমাকে কোনো টাকা দেয়নি, উল্টো টাকা নিতে কাল ডেকেছে। তার মানে টাকা নিয়ে আসুনি? এই অভাবে সংসারে থাকা আমার পক্ষে আর সম্ভব নয়। আমি চললাম। না টুনি, তুমি চলে যেও না আমাকে ছেড়ে। তুমি চলে গেলে আমি একা হয়ে যাব। টুনি, আমার উপর একটু দয়া করো। ইগল দাদা কাল টাকা দিলে তুমি যা যা চাও আমি তাই তাই এনে দিব। অধিক খেতা, যা যা চাই তাই এনে দিবে। ঠিক মতো 3 বেলা খাবার খাওয়াতে পারে না, সে নাকি যা চাই তাই দিবে। যত সব, সামন থেকে সরো, আমি চলে যাব। টুনি, আমাদের এই অভাব বেশি দিন থাকবে না গো। একদিন না একদিন এই অভাব শেষ হবে, আমরা ধনী হব, দেখে নিও। দয়া করে তুমি সেই দিন পর্যন্ত আমার সাথে থেকে যাও। এই সব কথা আমি বিয়ে হয়েছে থেকে শুনে আসছি, আর ভালো লাগছে না এই সংসারে। কালকে ঈগল দাদার কাছ থেকে টাকা নিয়ে চাল ডালের পাশাপাশি একটা আয়না আর একটা লিপস্টিক চাই। আয়না আর লিপস্টিক না পেলে এই বাড়িতে আমি আর থাকবো না, এই আমি বলে দিলাম। এই বলে টুনি অভিমান করে ঘরে প্রবেশ করে আর মন খারাপ করে ঘরের এক কোণে বসে পড়ে। যাক, টুনি মেনেছে, এটাই অনেক। কাল শুধু ইগল দাদা ভালে ভালে টাকাটা দিলেই হয়। এভাবেই দেখতে দেখতে সেই দিন কেটে যায়। পরের দিন কত আশা করেছিলাম যে ইগল দাদা আজকে আমাকে টাকা দিবে আর টুনির বলা কথা মতো আয়নার লিপস্টিক নিয়ে যাব, কিন্তু ইগল দাদা তো কোনো টাকাই দিল না। এবার আমি ওসব নিয়ে যাব কি করে? হায় হায় রে, আমি আর টুনিকে আটকাতে পারলাম না রে। এমনিতেই মন ভালো নেই, তার উপর আবার এ কিসের আলো এসে মুখে পড়ছে দেখি তো। আরে, ওটা তো একটা ভাঙা আয়না। ভাঙা আয়নায় সূর্যের আলো পড়েছে। আয়নাটা ভাঙা হলেও দেখতে সুন্দর। এক কাজ করি, আয়নাটা বাড়িতে নিয়ে যাই, টুনিকে এটা দিয়ে একটু সান্ত্বনা দেয়া যাবে। যেই কথা সেই কাজ। টোনা ভাঙা আয়নাটা নিয়ে বাড়িতে চলে আসে। তুমি এসেছো, কিন্তু এত দেরি করলে কেন? যাই হোক, দেখি তো কি এনেছো। এ কি, তোমার হাত তো ফাঁকা। আর এটা কি? এটা তো একটা ভাঙা আয়না। এটা কার জন্য এনেছো? তোমার জন্য এনেছি টুনি, দেখো আয়নাটা ভাঙা হলেও দেখতে কত সুন্দর। সুন্দর না ছাই, এই আয়না আমি দেখতে চাই না। এক্ষুনি আয়না ফেলে দিয়ে এসো, আমার অনেক কান্না পাচ্ছে। তুমি বই সামান্য একটা আবদারও পূরণ করতে পারো না।
আয়না রে, তুই অনেক সুন্দর। তোকে একবার দেখে আমার ভালো লেগেছিল, তাই তোকে আমার স্ত্রীর জন্য নিয়ে এসেছিলাম। কিন্তু তোকে আমার স্ত্রীর ভালো লাগেনি, তাই ফেলে দিতে বলেছে। কিন্তু তোকে ফেলে দিতে আমার অনেক মায়া হচ্ছে। ও মা গো মা, এ কি হচ্ছে আয়নার? ভয় পাস না টোনা, আমি পড়ি। আমি তোর সব কথা শুনেছি আর সব কথা শুনে মুগ্ধ হয়েছি। যেখানে সবাই আমাকে ভাঙা আয়না বলে অবহেলা করে ফেলে দিত, সেখানে তুই আমাকে ফেলে না দিয়ে মায়া করেছিলি, তাই আমি তোকে সাহায্য করতে প্রকট হয়েছি। সত্যি সত্যি বলছো পরি? তুমি আমাকে সাহায্য করবে? কিন্তু কি সাহায্য করবে? তুমি তো আয়নার মধ্যে বন্দি। তোদের বনের গভীরে একটা গুহা আছে, সেই গুহার মধ্যে 7 রঙের 7টা কুমড়ো আছে। সেই কুমড়োগুলো সোনার মোহর দিয়ে ভর্তি। তুই ওই গুহায় গিয়ে একটা কুমড়ো নিয়ে আসবি, আর তারপর বনের গরিব পাখিদের ওই গুহা থেকে একটা একটা করে কুমড়ো আনতে বলবি। মনে রাখবি, তুই বা অন্য কেউ যদি লোভ করে তাহলে ভয়ঙ্কর শাস্তি পাবে। ঠিক আছে পরি, আমার সব মনে থাকবে। আমি লোভ করব না, আর সবাইকে লোভ করতে না করব। বেশ, আমার কাজ শেষ, বিদায়, আমি চললাম। এই বলে আয়না টোনার হাত থেকে উধাও হয়ে যায়। টোনা খুশি মনে ঘরের দরজার সামনে চলে আসে। টুনি টুনি, দরজা খোলো, তোমার জন্য খুশির সংবাদ নিয়ে এসেছি। টুনি, শুনতে পাচ্ছ? আমি গুপ্তধনের সন্ধান পেয়েছি। সত্যি বলছো? কোথায় কোথায় সেই গুপ্তধন? বলো বলো, আমাকে বলো। গুপ্তধনের কাছে যেতে যেতে সব বলবো, তার আগে দেরি না করে আমার সাথে চলো। টুনি টোনার কথায় কিছু না বলে টোনার সাথে চলতে থাকে বনের গভীরের দিকে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। টোনা টুনি এক পর্যায়ে আয়নাপরীর বলা সেই গুহার সামনে চলে আসে আর গুহার ভেতরে প্রবেশ করে। আর পরীর বলা সেই 7 রঙের 7টি মিষ্টি কুমড়ো দেখতে পায়। টোনা, এই সেই পরীর বলা 7 রঙের মিষ্টি কুমড়া? হ্যাঁ টুনি, চলো আমরা একটা মিষ্টি কুমড়া নিয়ে বাড়িতে চলে যাই। কি বলছো কি? এত দূর পথ এসে মাত্র একটা মিষ্টি কুমড়া নিয়ে যাব? কখনোই না, আমি তো সব মিষ্টি কুমড়া নিয়ে যাব। টুনি, তোমার তো লোভ হচ্ছে, জানো? পরে লোভ করতে না করেছে। টুনি, আমাদের একটা মিষ্টি কুমড়াই যথেষ্ট। লোভের শাস্তি পাওয়ার চেয়ে অল্প সম্পদ নিয়ে সারা জীবন বেঁচে থাকা অনেক ভালো। ঠিক বলেছো, আমি আমার ভুল বুঝতে পেরেছি। চলো একটা কুমড়া নিয়েই যাই। টোনা টুনি খুশি মনে সেখান থেকে একটা মিষ্টি কুমড়ো নিয়ে বাড়িতে চলে আসে আর সেই মিষ্টি কুমড়োর ভেতরে থাকা সোনার মোহরের সাহায্যে বেশ ধনী হয়ে ওঠে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন ঈগল টোনাকে বলে, কিরে টোনা, তুই ধনী হলি কি করে রে? তুই না গরিব ছিলি, আর আমিও তো তোকে কাজের টাকা দেইনি। দাদা, তুমি পাখিদের ঠকালেও বিধাতা ঠকায় না, বুঝলে? এই, আমি তোর কাছে নীতিবাক্য শুনতে চাইনি। ধনী হয়েছিস কি করে সেটাই শুনতে চেয়েছি। শুনবে? আচ্ছা বেশ, শোনো তবে। টোনা ঈগলকে সব খুলে বলে। সব শুনে ঈগলের বেশ লোভ হয়। ও লোভে পড়ে সাথে সাথে সেই গুহায় চলে আসে। আরে, টোনা তো ঠিক কথাই বলেছে, এখানে এখনো অনেক মিষ্টি কুমড়ো আছে। এইসব মিষ্টি কুমড়ো আজ থেকে আমার, আর আমি আজ থেকে আরো বেশি ধনী হয়ে যাব। ঈগল অট্টহাসিতে ফেটে পড়ে আর একটা মিষ্টি কুমড়োয় হাত দেয়। আর যেই একটা মিষ্টি কুমড়োয় হাত দেয়, ঠিক তখনই ঈগল পাথর হয়ে যায়। হায় হায়, এ কি হলো আমার সাথে? আমি তো পাথর হয়ে গেলাম। হায় হায় রে, কে আছো? বাঁচাও! তুই লোভ করেছিস, তাই পাথর হয়ে গিয়েছিস। এবার পাথর হয়ে থাক। হায় হায় রে, কেন যে লোভ করলাম? হায় 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 রে। ঈগল এভাবে কাঁদতে কাঁদতে আফসোস করতে থাকে। অন্যদিকে টোনা টুনি বেশ সুখেই দিন কাটাতে থাকে।